গুড মর্নিং, সবাই কেমন আছেন? সেদিন ছিল বোনের জন্মদিন। সকাল থেকে বিকেল অবধি আমরা কি কি করেছি তা তো আগের ভিডিওতেই আপনাদের সাথে শেয়ার করেছি। আজ থাকবে বিকেল থেকে কি কি করলাম। আর যারা আগের ভিডিও দেখেননি, আমি পিন কমেন্টে আগের ভিডিওর লিংক দিয়ে দেব। আর অবশ্যই দেখে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। ভিডিওটা প্রায় 15 দিন পর আসছে বলে একটু ছন্দপতন হয়েছে, বুঝতে পারছি, কিন্তু কিছু করার ছিল না। আমার শরীরটা খুবই তো খারাপ ছিল, আপনারা জানেন, তাই ভয়েস ওভার দিতে পারিনি। তাই ব্লগের দ্বিতীয় পার্টটা আসতে একটু দেরি হলো। তাহলে শুরু করা যাক আজকের ব্লগ। এখন দুপুর 2:30 বাজে। মামারা জাল নিয়ে পুকুরে নেমে পড়েছে। এখন থেকেই জাল টানা শুরু করছে, তাহলে সন্ধ্যের আগে আগে জাল টানা শেষ হয়ে যাবে। মাছটা যাবে অনেক দূরে, তাই একটু আগে আগেই জাল টানাটা শুরু হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন কত বড় জাল, একদম পুকুরের ওই প্রান্ত থেকে এই প্রান্ত অবধি ধরেছে। এই জালটা ভাড়া করে আনা হয়েছে। আমার মামার বাড়ির ওই দিকটাতে অনেক ফিশারি আছে, মামাদেরও ফিশারি আছে, তাই মামা যাদের কাছ থেকে জাল নেয় ওদের সাথেই কন্ট্যাক্ট করে জালটা ভাড়ায় নেওয়া হয়েছে। এই দিকে এখন মামার সাথে আমার মামার ছেলে ভাই আর ওই যে জাল যাদের সেই দাদাটা আছে। আর পুকুরের ওই প্রান্তে যে দাদাটা আছে ও হচ্ছে টোটো নিয়ে এসছে। এই জালটা যার টোটোতে করে নিয়ে আসা হয়েছে ওই দাদাটা, ও নেমেছে মাছ ধরার জন্য। সাথে ওদেরকে হেল্প করার জন্য সৌরভ আর তাপসদাও নেমেছে। আমাদের সৌরভ তো মাছ ধরা কিছুই জানে না, তাপসদা জানে অল্প বিস্তর, তবে এখন তো করেই না, একেবারে একদম ছেড়ে দিয়েছে। যাক, এই দেখুন জালটা পুরো পুকুরটা টেনে এক ধারে নিয়ে আসা হয়েছে। এইবার এইখানটাতে মাছগুলো তুলতে শুরু করা হবে। এই যে আস্তে আস্তে জালটা গোটাতে গোটাতে ওরা এগিয়ে সবাই হাতটাকে এক জায়গায় নিয়ে আসছে। এদিকে বাবাও চলে এসছে, বাবা বস্তা নিয়ে এসছে, মাছগুলো এতে করে ভরে বাবা ওই দিকে একটা মাছ রাখার জায়গা করেছে, দেখাচ্ছি আপনাদের একটু পরে। ওইখানে মাছগুলোকে নিয়ে যাবে। মজা লাগছে? মজা পেয়েছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব প্ল্যানিং করে নিয়েছে। রিটায়ারমেন্টের পরে মাছ ব্যবসা করবো নাকি? যখন তখন ব্যবসার চিন্তা হয়ে যায়। পিছনে এগোতে হবে, এগোতে এগোতে যেতে হবে আস্তে। তো বিশাল পণ্ডিত নেই তো, থিওরি ছাড়া চলে নি। সবাই মিলে মোটামুটি সৌরভকে ট্রেনিং দিয়ে দিয়ে কাজটা করাচ্ছে, আর ও বেশ মজা পাচ্ছে। পুকুরে নামতে পেলে ওর আর কিছু চাই না। ওরা ধরতে হবে না, রাখো। মামা ওটাকে পার করার জন্য আরে এত মজুর হয়ে গেছে বাড়বে কি মালটা আছে নাকি দেখো। ভাই ধর, ভাই ধর, ভাই ধর, ভাই ধর এক সাইড। দিদি যা, দিদি যা, না পারবে, সে পারবে, 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 পারবি না, দিদি ধরবে। মা ভেট দিয়েছে। প্রায় 6 কিলো ওজনে একটা ভেটকি মাছ উঠেছে, ওটাকে এখন নাকাল দেবে। আচ্ছা বলি, নাকাল কি জিনিস? আমরা যেভাবে গরুকে খুঁটায় বেঁধে রাখি, ঠিক একইভাবে মাছকে কিন্তু ওই রকম মুখের ওর পাটির মধ্যে বেঁধে রাখা হবে। মামা এই যে ওর দাঁত পাটিটা তুলে ওর মুখের মধ্যে কিন্তু দড়িটা বেঁধে দিয়েছে। এইটা বাঁধার পর পুকুরেই আবার এটাকে রাখা হবে, যাতে জ্যান্ত থাকে কিন্তু পালিয়ে যেতে না পারে, তার জন্য এইরকম বুদ্ধি। বড় মাছগুলো একদিকে রাখা হয়েছে, আর মৌরলা মাছগুলোকে নিয়ে এসে এই যে পেপারের উপর দিচ্ছে, এইখানে কিন্তু বাছা হবে। তার আগে দেখাই আপনাদের কি করে মামা নাকালটা দিচ্ছে।
যেহেতু কিছুক্ষণ উপরে ছিল, অক্সিজেনটা নিতে পারছে না, ওর 2-3 বার করে কিন্তু পাটিটা ছাড়িয়ে দিতে হবে, তাহলে ও ভালোভাবে অক্সিজেনটা নিতে পারবে। ওইদিকে আবার সৌরভ চিৎকার করছে মাছটাকে নিয়ে সে নাকি ছবি তুলবে। আমি বললাম যখন আবার তোলা হবে নিয়ে যাওয়ার জন্য তখন তুমি একেবারে ছবি তুলো, না হলে ও কিন্তু দম খেয়ে যাবে। আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম সকালবেলা কিন্তু কিছুটা রূপচাঁদ মাছ বিক্রি হয়ে গেছে, আবার এখন জাল টানা হচ্ছে মেনলি কিন্তু রূপচাঁদ মাছটাকেই তুলে দেওয়ার জন্য। বাবা আর রূপচাঁদ মাছটাকে পুকুরে রাখতে চাইছে না। রূপচাঁদ মাছ চাষের একটা সুবিধা, খুব তাড়াতাড়ি বড় হয়, তাড়াতাড়ি বিক্রি করা যায়, কিন্তু আরেকটা অসুবিধা হচ্ছে ও অন্য কোনো মাছকে বড় হতে দেয় না, ছোট ছোট মাছগুলো ও খেয়ে ফেলে। তাই এখন চিন্তা ভাবনা করেছে সমস্ত রূপচাঁদ মাছটাকে তুলে দেবে, ওটাই মেন কারণ হচ্ছে আজকের জাল টানা। তার সাথে তো মৌরলা মাছটা আছেই। রূপচাঁদ মাছগুলোকে এই বস্তায় ভরে ভরে পুকুর দিয়ে নিয়ে গিয়ে ওই যে ওইখানে নেট করা আছে ওই নেটের মধ্যে রাখা হচ্ছে, একটু আগেই দেখালাম। আর মৌরলা মাছগুলোকে ছাকিন জালে করে নিয়ে গিয়ে ওই পেপারের মধ্যে দেওয়া হচ্ছে। মা আর এক পাড়ার জেঠিমা মিলে দুজন মিলে বেছে ওটাকে আলাদা করছে, ছোটটাকে আলাদা বড়টাকে আলাদা, ওরকম সাইজ ওয়াইজ করছে। এই যে বোন এতক্ষণ ঘুমাচ্ছিল, ওকে ডেকে ডেকে তোলা হয়েছে, ওকে বলা হচ্ছে মাকে একটু হেল্প করার জন্য, তাহলে 3জন মিলে বাঁচলে একটু তাড়াতাড়ি হবে। আমি আর দিদি তো ওই দিকে আছি, আমি তো ক্যামেরা করতে হচ্ছে বলে বেশি হেল্প করতে পারছি না, আর ওদের হাতের কাছে তো 1 থেকে 2জন থাকতেই হচ্ছে, মাছগুলো এদিক ওদিক নিয়ে যাওয়া বা কোনো ছাকিন জাল লাগলে দেওয়া, ওদের কিছু লাগলে হেল্প করা, এর জন্য ওই দিকটাতে দিদি আর ভাই আছে, আর আমি হচ্ছে এদিকে একবার দেখছি ওদিকে একবার দেখছি, ভিডিও করছি তো তাই সব দিকটা দেখতে হচ্ছে, তার মধ্যে যেটুকু হেল্প করা যায় সেটুকু হেল্প করছি। মাছ ধরা হয়ে গেছে, সবাই এসে এখানে বাছাই হেল্প করছে, আর একজন এসে দেখুন সামনে মুখ দেখাচ্ছে, ও সব থেকে বেশি এক্সাইটেড। এইসব কাজ তো ও কখনো করেনি, নিজের হাতে এত মাছ ধরতে পেরেছে, এগুলো হচ্ছে ওর কাছে বিশাল এক্সাইটমেন্টের ব্যাপার। ও হচ্ছে আজকে খুব খুশি, খুব। যাক, মোটামুটি সবাই হাত লাগাতে বাছাটাও প্রায় কমপ্লিট হয়ে এসছে। দেখুন কতগুলো ভাগ করতে হয়েছে, সব সাইজ কিন্তু আলাদা আলাদা, আর সবগুলোর রেটও আলাদা, তাই আলাদা আলাদা সাইজ করে দিতে হয়েছে। ওদিকে মাছ ধরা শেষ হয়েছে, দেখুন মেঘের অবস্থা, ঝড় উঠে গেছে। আর 10টা মিনিট লেট করলে কিন্তু আর কোনো কিছু বাড়িতে ঢোকানো যেত না। কিভাবে মেঘটা চলে এসেছে দেখুন, আর কি জোর ঝড় শুরু হয়ে গেছে। এর সাথে আবার টিপ টিপ করে বৃষ্টিও শুরু হয়ে গেছে। আজকেরও আর কারেন্ট থাকবে না, এ যা পরিস্থিতি দেখতে পাচ্ছি। আজকে তো বোনের জন্মদিন ছিল, দুপুরে খাওয়া দাওয়া কি হয়েছিল সে তো আগের ভিডিওতে দেখিয়েছি। এখন রাতে কেক কাটিং হবে অন্ধকারে, কিছু করার নেই। বাবা সারাদিন চেষ্টা করেও জেনারেটরটাকে সারাতে পারেনি, তাই এখন আমরা টর্চ, ইমার্জেন্সি লাইট এইগুলো দিয়ে ওর বার্থডে সেলিব্রেট করছি। 2 জামাইবাবু মিলে শালিকে জোর জবরদস্তি ভূত বানানোর তালে আছে। এইভাবে হাসি মজায় আনন্দে আজকের দিনটা কেটে গেল। আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে তো ভুলবেনই না, সাথে সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন আমার পরবর্তী ভিডিওর জন্য। আজ আসি, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।